কি রে হরেন, সকাল সকাল চললি কোথায়? কোথায় আর যাবো রে, এই তো নদীর দিকে যাই, দেখি কাউকে পার করতে পারলে তো দুটো পয়সা মিলবে। তা না হয় গেলি, কিন্তু তোর ওই ভাঙা নৌকায় তো এখন আর কেউই উঠতে চায় না। আর ওদিকে নগেন নতুন নৌকা নিয়ে তাতে আবার মেশিন লাগিয়েছে। সবাই তো দেখি ও নৌকাতেই ওঠে। এতে আর আমার কি করবার আছে বল? প্রথম প্রথম যখন আমি একা ছিলাম তখন তো বেশ ভালোই চলছিল, আর ও নতুন নতুন এসে মেশিন নৌকায় সবাইকে পারাপার করছে। হ্যাঁ রে, এই জন্যই তো তোর নৌকায় কোনো লোকই উঠতে চায় না। কি আর করবি বল। আচ্ছা, একটা কাজ কর, না হয় একটা মেশিন নৌকা কিনে ফেল। তোর কথা শুনে হাসবো না কাঁদবো তাই টের পাচ্ছি না। কেন রে, আমি আবার কি হাসির কথা বললাম? হাড়িতে চাল নেই, চুলো জ্বলে না, আর তুই আমাকে নতুন নৌকা কিনবার কথা বলছিস? ও, তাহলে তো তোর ভালোই বিপদ রে। আচ্ছা থাক, অনেক দেরি হয়ে গেল, যাই দেখি কিছু পার করতে পারলেও তো দুটো পয়সা পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, যা। কিরে হরেন, এখানে বসে না থেকে বাড়িতে গিয়ে ঘুমা, তাতে কাজে লাগবে। অত দাঁত না বের করে যা করছিস তাই কর। আচ্ছা থাক থাক, ওদিকে আবার আমার জন্য অনেক লোক দাঁড়িয়ে রয়েছে, তাদেরকেও তো পার করতে হবে নাকি? তা তোকে দাঁড়াতে কে বলেছে? যা না, তুই তোর জায়গায় যা। কি আর করব, আমার কপাল এতটাই খারাপ, কোনো দিকে গিয়েই শান্তি নেই। না পারছি কাউকে পারাপার করাতে, আর না পারছি এদিকে মাছ ধরতে। কি করব বুঝতেই পারছি না। এভাবে কি বেঁচে থাকা যায়? আর একবার জালটা ফেলি, যদি কিছু পাই তাহলে ভালো, আর না হলে খালি হাতেই বাড়ি যেতে হবে আজকে। এই যা, মনে হচ্ছে এবার কিছু পেয়েছি। ওরে বাবারে, মনে হচ্ছে বড় কিছুই বেঁধেছে। না হলে আর এত ভার হবে কেন? এবার এবার টেনে দেখি কি উঠলো। সি 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 সি, এটা আবার কি? এ তো দেখছি পচা চাল কুমড়ো। এটাকে আর কি করব, ফেলে দেব নাকি? আচ্ছা নিয়ে তো যাই আগে বাড়িতে, তারপরে দেখব কি করা যায়। কি গো গিন্নি, এখনো উঠান ঝাড়ু দিচ্ছ? রান্না কি হয়েছে এখনো? হ্যাঁ হ্যাঁ, হবে না কেন? তুমি যে বাড়িতে হাতির মাথা রেখে গিয়েছিলে তাই রান্না করেছি, গিয়ে খেয়ে নাও। কি গো গিন্নি, এভাবে কথা বলছো কেন? তাছাড়া কিভাবে কথা বলবো শুনি? সেই কবে থেকে বাজার করো না, বাড়িতে একটা তরি তরকারি নেই, তাহলে কি দিয়ে রান্না করবো শুনি? তা তো তুমি ঠিকই বলেছো, কিন্তু আমি আর কি করব বলো? এখন আর আমার আয় রোজগার প্রায় বলতে গেলে কিছুই নেই। কি দিয়ে কি করব তাই তো ভেবে পাচ্ছি না। অত কথা বলা লাগবে না, রান্নাঘরে বাসি পান্তা ভাত আছে, গিয়ে খেয়ে নাও। এই দেখো গিন্নি, কি এনেছি। কি গন্ধ এটাতে! এই পচা চাল কুমড়ো তুমি কোথা থেকে এনেছো? ওদিকটায় ফেলাও বলছি। কি বলো গিন্নি, ফেলবো কেন? আমি ভাবলাম কোনো কাজে হয়তো লাগবে। তুমিও তো বেশ পাগল আছো, ওই পচা কুমড়ো তোমার কি কাজে লাগবে শুনি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ওই দিকটায় উঠানের পাশে পুঁতে রাখি, যদি গাছ বের হয় তো ভালো, না হলে আর গন্ধ হবে না। হ্যাঁ তাহলে তাই করো, গন্ধ যেন আমার নাকে না আসে। ও গিন্নি, এইদিকে আসো তাড়াতাড়ি, এই দেখো কি হয়েছে। কই, কোথায়, কি হয়েছে? এই দেখো, কালই না তোমার সামনে চাল কুমড়োটা রাখলাম, হ্যাঁ দেখো এই রাতের মধ্যেই কেমন তারা চারা গজিয়েছে। হ্যাঁ গো, তাই তো দেখছি, গাছগুলো দেখে মনে হচ্ছে বেশ জোর আছে গাছের। হ্যাঁ গো, আর এটা অনেক দিন নদীর নিচে পড়েছিল তো, হয়তোবা সেজন্য এর জোর বেশি। আচ্ছা ঠিক আছে, দেখো শেষমেশ কি হয়। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো, যা হবে দেখা যাবে। আচ্ছা থাকো তুমি, আমি ওদিকটা থেকে একটু ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। কি রে, এসেছিস? আজকে নদীতে যাবি না?
না রে গোপাল, আজকে আর নদীতে যেতে মন চাইছে না রে। যেই বা কি করব, সেই নগেনের জন্য তো আমার নৌকা চালানোই বন্ধ হয়ে গেছে। তাহলে এখন চলবি কিভাবে তুই? তা তো বলতে পারবো না, তবে দেখি মাঠে তো বাপের রেখে যাওয়া 2 শতক জমি আছে, দেখি ওটা একটু চাষ করে সবজি ফলিয়ে কোনো রকম চলা যায় কিনা। এখন আবার মাঝি থেকে চাষি হবি? তাছাড়া তো আর উপায় দেখছি না রে, যা আছে কপালে তাই হবে। তাহলে থাক রে হরেন, আমি বাড়ির দিকে যাই। আমি আর থেকে কি করব, আমিও তাহলে যাই। যা, পরে দেখা হবে। কি গো গিন্নি, কোথায় গেলে? এদিকে এসো তাড়াতাড়ি। কি গো, কি হয়েছে? আবার এত চিল্লাচ্ছ কেন? সারাদিন কি ঘরে ঘুমিয়ে থাকবে? এই দেখো, এই গাছটা মনে হচ্ছে আর একটু বড় হয়েছে। কি যে বলো তুমি, এ কি মিনিটে মিনিটে বড় হচ্ছে যে এখনই তুমি বড় দেখতে পেলে? আরে বিশ্বাস না হয় এদিকে এসে দেখো। কই দেখি দেখি। ওমা, এই তো সত্যি দেখছি। কিন্তু কিভাবে বলো তো, কুমড়ো গাছ যে এত তাড়াতাড়ি বড় হয় তা তো আমি এর আগে কোনোদিন দেখিনি। কিভাবে আর দেখবে, এমন কেউই দেখেনি। আমার মনে হয় অনেকদিন পানির নিচে থাকতে থাকতে এর ভেতর বিশেষ কোনো কিছু আছে। ওই যে লোকে বলে শোনো না, পানির নিচে অনেক কিছু লুকিয়ে থাকে। আমার মনে হয় এটাও কোনো সেরকম শক্তি। কি জানি বাপু, যা হোক দেখা যাবে। আগে বড় হয়ে ফল তো ধরুক, তাও আবার কথা। এই গাছটাতে আবার কি ফল ধরবে কে জানে। হ্যাঁ, দেখেছো গাছের পাতাগুলো কেমন বড় বড়? হ্যাঁ হ্যাঁ, দেখছি। এই এদিকে এসো, এই দেখো, এই দুটো চাল কুমড়ো মনে হচ্ছে বিক্রি করার মতো হয়ে গেছে। না গিন্নি না, প্রথম কুমড়োটা আমরা বাড়িতেই খাবো, তারপরে বাদ বাকি যা হবে সব বাজারে বিক্রি করে দেব। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। যা কুমড়া ধরা ধরেছে তাতে তো আমাদের 1 বছরে খেয়েও ফুরানো সম্ভব না। ঠিক আছে, যেটা পেকে গেছে এদিকে নিয়ে আসো, দেখি দেখি হয়েছেটা কেমন। হ্যাঁ গো, আনছি। এই যে এই নাও। হ্যাঁ হ্যাঁ, দাও দাও, দেখি একবার কেটে দেখি এটা কেমন হলো। ও মা, এ কি সুন্দর কুমড়ো গো! এই দেখো কি সুন্দর চকচক করছে। হ্যাঁ, তুমি তো ঠিকই বলেছো। এত সুন্দর সুন্দর আর এত বড় বড় কুমড়ো বাজারে আর কোথাও নেই। আর কি সুন্দর চকচক করছে। হ্যাঁ গিন্নি, তুমি ঠিকই বলেছো। আমি তো মাঝে সাঝে বাজারে যাই, কিন্তু কারোর কাছে এত সুন্দর কুমড়ো দেখতেই পাই না। এটা যদি একবার বাজারের মানুষ দেখে তাহলে আর বাকিগুলো মানুষ চিনবে না। তাহলে আর কি, বাকিগুলো দেখো। যেগুলো হয়েছে সেগুলো বাজারে নিয়ে যাও, আর অন্যগুলো তো কিছুদিনের ভিতরেই সব পেকে যাবে। হ্যাঁ হ্যাঁ গিন্নি, দেখছি। আর একটা জিনিস দেখেছো গিন্নি, মনে হচ্ছে পাতায় পাতায় কুমড়ো ধরে রয়েছে। পাতার সে কুমড়োই বেশি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। এবার বোধহয় আমাদের অভাবের দিন কাটলো। আচ্ছা গিন্নি, তাহলে তুমি থাকো, আমি বাকিগুলো তুলে বাজারে বিক্রি করে আসি। হ্যাঁ ঠিক আছে, যাও। কি গো দাদা, এ কি কুমড়ো এত চকচক করছে কেন? হ্যাঁ রে, এগুলো হলো বিশের জাতের কুমড়ো। এমন কুমড়ো আর কোথাও পাবি না। হ্যাঁ দাদা, তাই তো দেখছি। এমন কুমড়ো আর কোথাও নেই। এবার তুমি এক কাজ করো, আমাকে দুটো দিয়ে দাও কেমন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এই নে। হ্যাঁ যাক, আজকের বেচা কেনা খুব ভালো হয়েছে। এমন ভাবে চলতে থাকলে তো কদিনেই অনেক টাকা হয়ে যাবে। হ্যাঁ যাই, বাজার থেকে ভালো কিছু বাজার করে নিয়ে বাড়িতে যাই। বউটা আমার কতদিন ভালো মন্দ খায় না। কি গো, এত তাড়াতাড়ি চলে এলে? হ্যাঁ, কি আর করবো বলো, কুমড়ো দেখে মানুষের মাথায় নষ্ট হয়ে গেছে। যাওয়ার সাথে সাথেই সব কুমড়ো বিক্রি হয়ে গেছে গো। দেখেছো, আমি বলেছিলাম না, কি সুন্দর কুমড়ো। এই সুন্দর কুমড়ো থাকতে পারে? হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো। আর এই নাও বাজার, আজ একটু ভালো মন্দ রান্না করো। অনেকদিন হলো ভালো কিছু খাই না। ওমা, এই কত বাজার করেছো? কি আর করবো বলো, এতদিন বাজার করা হয় না, তাই আজকে একটু বেশি বাজার করলাম। যাও যাও, তুমি গিয়ে রান্না বসাও। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। হরেন, বাড়িতে কেউ আছেন? এটা কি হরেনদার বাড়ি? কে কে ডাকে? কে? আপনারা কারা? আমরা সবজি ব্যবসায়ী। বলছি, এটা কি হরেনের বাড়ি? হ্যাঁ হ্যাঁ, আমি হরেন। বলুন কি দরকার?
বলছি আপনার বাড়িতে নাকি অনেক সুন্দর সুন্দর কুমড়ো আছে, তা ওগুলো কি বিক্রি করবেন? হ্যাঁ হ্যাঁ, বিক্রি করবো না কেন? আসুন, আপনারা ভেতরে আসুন, গিয়ে দেখবেন কুমড়ো। হ্যাঁ ঠিক আছে, চলুন। এই দেখুন, বাড়ির মধ্যে যা কুমড়ো গাছ আছে পুরোটাই আমার। বাহ, বেশ বেশ, যেমন সুন্দর গাছ তেমন কুমড়ো। হ্যাঁ হ্যাঁ, আমার দেখা হয়ে গেছে। এখন বলুন কত রাখবেন? আপনি কতগুলো নেবেন তাই বলেন। আমরা ব্যাপারী মানুষ, এখানে যা আছে সব নেব, আপনি দাম বলুন। আর সব নিলে ওভাবে তো আর দাম বলতে পারবো নিকো, তাহলে আপনি একটা মাপ বুঝে বলেন। আচ্ছা ঠিক আছে, আপনার এসব কুমড়োর জন্য আমি 5 লাখ দিতে পারি। যদি এই দামে দিতে পারেন তাহলে বলেন। হ্যাঁ হ্যাঁ, আমি রাজি, আমি রাজি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কালকে ট্রাক দিয়ে নিয়ে যাব, কেমন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ আপনি আসুন। বাবারে,